হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো শুরু করছি একটি ভিডিওতে কথা বলবো মামনকে নিয়ে। তো মামন দেখলাম কালকে ভিডিওতে কিন্তু পরিষ্কার করে অ্যাকচুয়ালি বলেছে যে ওর অ্যাকচুয়ালি কেন কি সমস্যা হয়েছিল এবং কেন এরকমও বলেছে। ওর ভিডিওতে কালকে আমরা যেটা দেখলাম যে ওর মেয়ে ওই রাইফেল ক্লাবে গেল এবং সেখানে ওদের বোধহয় খেলা ছিল। তো সেখানে একজন সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়েছিল। তো তখন বলল যে দেখো, আমি তো কমেন্টস বক্স চেক করছি না, বুঝতেই তো পারছো কেন, ঘরের শান্তিটা হচ্ছে আসল। তো যাই হোক, এটা মামন বলছে ঘরের শান্তিটা আসল হতে পারে যে সেই মুহূর্তে একটা অশান্তি ক্রিয়েট হয়েছিল। দেখুন, একটা কথা কিন্তু একটু মানতে হবে, আমাদের সবাইকে কিন্তু একটু মামনের জায়গাতে থেকেও কিন্তু জিনিসটা দেখতে হবে, ঠিক আছে? ঘরের পুরুষ মানুষরা যারা থাকে তারা যদি সকালবেলা উঠে দেখে যে কেউ একজন, ধরুন কেউ ব্লগ করে তার সাবস্ক্রাইবার এসেছে হঠাৎ করে এবং তার জন্য যদি ঘুম ভেঙে গেছে, তাহলে কিন্তু বাড়িতে একটা ঝামেলা ক্রিয়েট হয়। এটা কিন্তু কোনোভাবে আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না, এটা হয়। হ্যাঁ, আর এটা বাঙালি ফ্যামিলিতে একটু বেশিই আছে। তো যাই হোক, তো সেটা কিন্তু হয়। তো এটার জন্য কি হচ্ছে, মানে ব্যাপারটা প্রচণ্ড ঝামেলা সৃষ্টি হয়েছে, তাই জন্যই হয়তো বামন এই কথাটা বলেছে। হ্যাঁ, অবশ্যই ওর বলার ভঙ্গি যেটা ছিল সেটা সম্পূর্ণ আলাদা ছিল, ওর ওয়ে অফ টকিংটা ভীষণ খারাপ ছিল। কারণ ওকে এটা বোঝা উচিত ছিল যে যেটা হয়েছে সেটা অবশ্যই ভুল হয়েছে, যে ওই টাইমে আসাটা। কিন্তু এটাও আমাকে ভাবতে হবে যে আমি কিন্তু আমার ভিডিওতে আমার যে লাইফস্টাইল দেখিয়েছি বা আমি যে এটা বুঝিয়েছি যে আমি সকালবেলা উঠি, সেই জন্যই হয়তো সাবস্ক্রাইবাররা আমার সঙ্গে দেখা করতে এসেছে, এটাও একটা রিজন হতে পারে। আর সবথেকে বড় কথা যেটা, যে মামন ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড, মানে আমার তো যেটা মনে হতো যে মামনই বোধহয় ওর হাজব্যান্ডকে কন্ট্রোল করে, যেরকমভাবে দেখি। তো যাই হোক, ও এখন অন্য জিনিস বলছে, আমাদেরকে সেটা বিশ্বাস অবশ্যই করতে হবে, বিশ্বাস না করে তো উপায় নেই। এখন কথা হচ্ছে, কালকের ভিডিওতে আরও একটি জিনিস কিন্তু প্রকাশ পেয়েছে, সেটা হচ্ছে ও কিন্তু আমাদের কথা শুনে কিন্তু ভীষণ চলে। কালকে হঠাৎ করে মায়ের জন্য এত দরদ, মানে মা, ওর সমবয়সী বোধহয় মাসি বা কারোর সঙ্গে ডাক্তার দেখাতে যাবে, তো সেটা ও গেছে, মানে সেটা আমাদেরকে বললো, জানি না কেন বললো, ওটা কি বলার কোনো প্রয়োজন ছিল নাকি মামনও নিজের ভাবমূর্তি চেঞ্জ করতে চাইছে। আসলে মামনের ভিডিও সত্যি কথা 6 বছর ধরে দেখছি, মামনকে প্রথম থেকে এত ভালো লাগতো, এত ওর মধ্যে পজিটিভিটি ছিল, ওর জন্য আমরা এত পজিটিভ ভাইবস পেয়েছি যে ওকে মানে কি বলবো, ওর মধ্যে যে ওকে নিয়ে কোনোদিন আমরা ভিডিও করব, সত্যি সেটা কোনোদিন ভাবিনি। মানে ওর মতো একটা পজিটিভিটি ভরপুর একটা কি বলবো একজন ব্লগার সত্যি খুব কম দেখেছি। এবং এত হাসি লাগতো মাঝে মাঝে ওর কথাবার্তা শুনে, যেটা ভীষণ হাসি পেয়ে যেত, ঠিক আছে? ওর যখন আগের পোষ্য ছিল তারা যখন ছেড়ে চলে গেছিলো, মানে এই দুনিয়া থেকে যখন চলে গেছিলো, সেই মুহূর্তে ভীষণ কষ্ট হয়েছিল। ওর মেয়ে যেভাবে, হ্যাঁ মেয়ে একটুখানি তো আছে, দেখুন ওভার স্মার্ট একটু ব্যাপার স্যাপার আছে, তো সেই জিনিসগুলো তো আমরা অবশ্যই দেখি, ঠিক আছে? এখন এটা সমস্ত বাচ্চার, এটা তো কিছু করার নেই, এখনকার বাচ্চাদের একটা এরকমই ব্যাপার হয়ে গেছে। কিন্তু ওর মা সেগুলোকে আরও বেশি করে প্রাধান্য দেয় দেখছি, মানে মেয়ের কাছ থেকে পকেট, মানে এই খুচরো দিবি বা খুচরো দে আমাকে, এই জিনিসগুলো ইয়ে করা। হ্যাঁ অবশ্যই ওর মেয়ে যে কলেজে পড়ছে, অবশ্যই তাকে নিশ্চয়ই পকেট মানি দেয় বা সেটা হিসাবে দেয়। মানে যেটা একটা জিনিস কি, ওর মেয়ে কিন্তু দেখেছি যে মা বাবার সঙ্গে ভীষণ ফ্রেন্ডলি একটা ভাবে কথা বলে, ঠিক আছে? মানে বোঝাই যাচ্ছে মেয়ের কোনোদিন বকা খেতে হয় না, একদিকে কিন্তু ভালো। তো যাই হোক, এটা তো এখন ওর মাকে নিয়ে আমরা কথা বলছি, মানে আমরা মামনকে নিয়ে কথা বলছি। তো মামনের কালকের ভিডিওতে যেটা বোঝালো, বেশ বাড়িতে একটা অশান্তি হয়েছিল, ও তো বোঝাতে চাইছে এইটা, কিন্তু শুধু কি ওই অশান্তিটার জন্য বারণ করেছে নাকি ও নিজেও চাইছে এটা? আর একটা জিনিস বলবো, ও এতদিন ব্লগ করছে, এতদিন কিছু করছে, কোনোদিন কিন্তু আমাদেরকে মানে এইটা দেখায়নি যে দেখো আমার এটা রুম ট্যুর বা ওর জুয়েলারি কালেকশন, এগুলো সেদিনও একজন দিদি বলছিলেন, তো এগুলো কিন্তু আমাদের একদমই দেখায়নি। সত্যিই তো, এগুলো কেন দেখায়নি? সিকিউরিটির জন্য। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু বলি, এটা হচ্ছে এই যে ওই দিকটায় না, মানে শ্রীরামপুর ধরুন, তারপরে হুগলি, তারপরে বোধহয় আরও এই জায়গাগুলোতে কিন্তু ভীষণ চুরি টুরি হয়, এবং কলকাতাতেও তো আমরা ভীষণভাবে এখন দেখতে পাচ্ছি যে মানে কি হচ্ছে বলুন, মানে চিন্তা করা যায় না। সমস্ত সম্পর্কের অবনতি, মানুষের আসলে এত মানে কি বলবো, মানুষ বেকার হয়ে গেছেন, এত কোনো কাজকর্ম নেই, কী করবেন, সবাইকে তো খেতে হবে, সেই জন্য অনেকে মানে চৌর্যবৃত্তি বেছে নিচ্ছেন, কিছু করার নেই এখন। তো সেখানে ওই রকম একটা ঘর, মানে রাস্তার ঠিক ওপরে, তো ওইখানে ধরুন খুব ইজিলি কিন্তু চুরি করে তুমি বেরিয়ে যাচ্ছ, খুব ইজিলি ওটা, মানে চুরি করে বেরিয়ে যাওয়াটা তোমাকে, বা কিছু একটা করে বেরিয়ে যাওয়া জিনিসপত্র নিয়ে ভীষণ ইজি, কেউ বুঝতে পারবে না।
আর আমার যেটা মনে হয় মামুনের বোধহয় ঘরে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো উচিত ওই এন্ট্রির জায়গাটা, তাহলে ওরও একটু সুবিধা হয়। বা চোর ফোর যদি আসে সেটাও, কারণ ওর না ঢুকেই ওর ঘরের ডিজাইনটা এমন, ওর ঢুকেই কিন্তু যে গেটটা দেখি লাগানো থাকে, যদিও গেটটা লক করে দেয়, কিন্তু যদি গেটের ওখান থেকে ধরুন কেউ কোনো কিছু অস্ত্র নিয়ে দেখায়, তো সেক্ষেত্রে তো স্বাভাবিক ওকে দরজা খুলতে হবে বা এরকম কিছু হতেই পারে। ঠিক আছে, আজকাল তো সমস্ত রকম হচ্ছে না, মানে ওখান থেকে যদি ভয় দেখায় তো বলবে যে তুমি যদি না খোলো আমি মেরে দেবো, তো স্বাভাবিকভাবে ভয়ে মানুষ খুলবে, সমস্ত কিছু ওইখানে নিচের রুমে দেখি আমরা অনেক কিছু থাকে, তো সেগুলো নিয়ে পালাবে না, তো সেই জিনিসটা তো অবশ্যই আছে। আর ওদের বাড়িতে যে পোষ্যটা আছে সে কিন্তু ধরুন চুরি করতে এলে অ্যাটলিস্ট তো সে সেভাবে মোকাবিলা করতে পারবে না, না, তো সেইগুলো সমস্যা তো অবশ্যই আছে। কাজে সব দিক থেকে আমার মনে হয় বিচার বিবেচনা করেই বলেছে। এখন ব্যাপারটা হচ্ছে মামুন কিন্তু এতদিন ব্লগ করছে, আমরা কিন্তু ওর যারা সহকর্মী বা ওর যারা কলিগ তাদের সঙ্গে কীরকম যোগাযোগ দেখিনি, ইনফ্যাক্ট কারোর সঙ্গেই সেরকমভাবে ও কথাবার্তা বলেন আমি দেখেছি। এবং কোনো মিট আপ বা ওর যে পরিমাণ সাবস্ক্রিপশন তাতে কিন্তু ও আরামসে একটা মিট আপ রাখতে পারে। এবং শুধু মিট আপ নয়, এই যে বিভিন্ন যে জিনিসপত্র হয় আপনার, যে ধরুন ওদের ইভেন্ট হয়, ওদের একসাথে বেশ অনেক কিছু প্রোগ্রাম হয়, সেখানে কিন্তু আমরা কখনো মামুনকে যেতে দেখিনি। তো মোটামুটিভাবে ও যেটা বোঝা যাচ্ছে একটু একলা থাকতেই বোধহয় পছন্দ করে, এটা অনেকেই পছন্দ করেন একটু একলা থাকতে, নিজের কাজ করতে, একলা মতো ভাবতে। ঠিক আছে, এত দেখবেন বকবক করে, বকবকটা করছে কিন্তু অডিয়েন্সের সঙ্গে দর্শকদের সঙ্গে ভীষণ ভীষণ বকবক করে, অথচ একা থাকে। আসলে এই যে আমরা বলছি না ও ভীষণ বকবক করছে, ও ভীষণ কথা বলছে, এটারও কিন্তু একটা রিজন হচ্ছে ও একা থাকে। দেখুন মেয়ে অবশ্যই থাকে, কিন্তু মেয়েরও তো একটা আলাদা জগৎ আছে, বড় হয়েছে, তার একটা ফ্রেন্ড সার্কেল আছে, সবসময় সে হয়তো ফোনে কথা বলছে বা পড়াশোনা করছে বা হয়তো কলেজে গেছে, ওর হাজব্যান্ডও বেরিয়ে যায়, তো স্বাভাবিকভাবে ও বকবকটা করবে কার সাথে, ওই জন্য হয়তো ব্লগিংয়ের পথ বেছে নিয়েছে। এবার সেইটাতেও এত বেশি বকবক করছে যেটা হয়তো মানুষের মনে হচ্ছে ভীষণ, এবং আগে কিন্তু এতটা মনে হতো না, কিন্তু এখন ওর বকবকারিটা কেন বেশি মনে হয় জানেন? কারণ এখন এত বড় একটা কাণ্ড ওকে নিয়ে ঘটে গেছে, সেই জন্য কিন্তু বকবকারিটা ভীষণ মনে হয়। আর ও যেটা করেছে অবশ্যই সেফটির দিক থেকে তো আমি ওকে পূর্ণ সাপোর্ট করি, কিন্তু ওর বলার মধ্যে কোনো রকম ভঙ্গি ছিল না, বলার মধ্যে একটা ভদ্রতা, বলার মধ্যে একটা সুগার কোটেড করে কথা বলা, সেটা ওর মধ্যে একদমই ছিল না, যার জন্য কিন্তু ওকে নিয়ে এতটা কন্ট্রোভার্সি হচ্ছে। এবং কখনো ওর মাকে টানা হচ্ছে, মানে যে এতদিন হয়তো অনেকে বলছেন যে ওর মা বাবা নাকি কোনোদিন বাড়িতে আসেনি, না না, ওর মা বাবা দুজনেই ওর বাড়িতে এর আগে বহু এসছে এবং ওর ব্লগেও সেটা আছে, ও যেত না। ঠিক আছে, মানে ওর একটু যেটা বোঝা যাচ্ছে যে একটুখানি বোধহয় প্রেস্টিজে লাগার একটা ব্যাপার আছে, বা মানে যেহেতু পালিয়ে বিয়ে করেছিল এরকম একটা ব্যাপার আছে, কেউ কোনো কিছু বলে দিলে সেই জন্য হয়তো ওর হাজব্যান্ড হয়তো এই জিনিসটা নিয়ে যখন বলেছে ওর ভীষণ একটা খারাপ লেগেছে, সেই জন্য হয়তো সেইখান থেকে সেই ভেতরের তাগিদ থেকে কিন্তু এসেছে। ঠিক আছে, তবে একটা কথা বলবো যে সবাই যারা ভালোবেসে একটা দেখলে মানুষকে বোঝা যায়, হ্যাঁ যাচ্ছে, সবাই কিন্তু চোর হয় না, বা সবাই কিন্তু মানে মানবরূপী দানব হয় না। ঠিক আছে, তো সেটা কিন্তু অবশ্যই ভাবতে হবে। ওই যে কথাটা বলেছে, বলুন কত বড় কথা, মানবরূপী দানব, এরকমই তো একটা কিছু বলেছে, দানব কথাটাকে বলা উচিত হয়েছে, সাবস্ক্রাইবারদের দানবের সঙ্গে তুলনা করেছে, তাহলে এইগুলো বলার আগে একটু তো প্র্যাকটিস, একটু তো রিহার্সাল করতে হতো, যে আমি কি বলবো, কতটা বলবো, কতখানি বললে আমার দর্শকরা আমার উপর খেপে যাবেন। আসলে সাবস্ক্রিপশনটা এত হয়ে গেছে সেই জন্য ভেবেছে যে আমি যা খুশি বলতে পারি, যা খুশি করতে পারি, দর্শক কিন্তু আমাকে সেইভাবে মেনে নেবে। কিন্তু এখন এইখানে এত রিয়াকশন চ্যানেল হয়ে গেছে, তো সেখানে কিন্তু প্রত্যেকে ওই জিনিসগুলো নিয়ে আলোচনা করবে এবং মানুষ কিন্তু ভাবতে বাধ্য করবে। আজকে তুমি সোশ্যাল মিডিয়াতে আছো, তোমার অনেক সাবস্ক্রিপশন, তার মানে কিন্তু এই নয় যে তুমি দর্শকদের অপমান করতে পারো। ঠিক আছে, তোমার মধ্যে কিন্তু একটা ভদ্রতা করে তোমার দর্শকদের সঙ্গে কথা বলতে হবে। দর্শকরা যদি তোমাকে অপমান করে তাহলেও কিন্তু তোমাকে সেখানে ভদ্রতার সঙ্গে কথা বলতে হবে। আর ও বলছে কমেন্টস বক্স চেক করে না, তাহলে কমেন্টস বক্স যদি চেক না করে তাহলে কমেন্টস বক্স এত খারাপ কমেন্টস আসছে সেটা বুঝছে কী করে? বা যেগুলো লাভ রিয়াক্ট আসছে, অনেক ক্ষেত্রে ও লাভ রিয়াক্টও দিয়েছে, অনেক অ্যান্সারও করেছে, তো জানি না ওটাও কেন বললো। তবে একটা কথা বলবো, কিছু তো ওর মনের মধ্যে একটা অবশ্যই হয়েছে, যতই আমাদের হাসি খুশি, যতই যা কিছু দেখাবার চেষ্টা করুক, ওর মধ্যে কিন্তু একটা এফেক্ট তো অবশ্যই হয়েছে। এবং আমার যেটা মনে হয় ফিউচারে কিন্তু ও কথা বলার আগে 10 বার ভাববে এবং ভেবে তারপর কথা বলবে, কারণ এবারে যা হয়েছে আপনারা যদি একটুখানি খেয়াল করেন, ও যখন শাশুড়ি বাড়িতে গেছিলো না চুলটা স্ট্রেট করে, তো সেখানে কিন্তু, আচ্ছা আমি শুনলাম নাকি ওর শাশুড়ি একটা কম্বল নিয়ে বালিশ করে শুয়েছে, তো সেটা একটা বালিশও জোটে না, ওর শাশুড়ি বোধহয় ওর জায়ের বাড়ি কি ওর বড় ননদের বাড়িতে আছে। তো এখন অনেক বয়স্ক মানুষের এমন থাকে না, বালিশগুলো একটু উঁচু বালিশ হলে বা হলে কমফোর্টেবল ফিল করে না, সেই জন্য কমফোর্টেবল যেহেতু ফিল করে না, ওর কমফোর্ট জোন একটা থাকে না, যে আমি এটাতে কমফোর্ট ফিল করছি, বা আমি এটাতে বেশ ভালো লাগছে, আমি একটু আরাম পাচ্ছি, তো সেই জন্য কিন্তু তাহলে ওই জন্য অনেকে কম্বলটা একটু করে বালিশের মতো করে শোয়। এটা অবশ্যই যে যার নিজের ব্যাপার। এখন অবশ্যই ওকে ওর শাশুড়ি মা এখন যা হয়েছে দেখবেন অচিরেই হয়তো ওর শাশুড়ি মা খুব তাড়াতাড়ি ওদের বাড়িতে আসছেন, এবং উনি আগে
আগেও বহুবার এসেছেন, ঠিক আছে, এসে থাকছে এবং একসাথে। তবে একটা জিনিস বলবো, মামনের মধ্যে একটা অহংকার কিন্তু ভীষণ আছে। এই অহংকারটা ওর এত বেশি আছে, এবং হয়তো অহংকারটা ঢাকার কারণও আছে, ঠিক আছে। অহংকার যখন মানুষ অনেক মানে ছোটোর থেকে অনেক বড় জায়গায় যায় এবং তার যে পরিশ্রম সেইটার জন্য একটা অহংকার হয়ে যায়, ঠিক আছে। দেখো আমি এখানে পৌঁছেছি, কিন্তু অহংকার পতনের মূল, এটাও ভাবতে হবে। অতিরিক্ত অহংকার তুমি যদি প্রকাশ করে দাও, তোমার ভেতরে থাকুক অহংকারটা, তোমার ভেতরে ইমোশন থাকুক, ঠিক আছে, কিন্তু সেটা যদি প্রকাশ করে দেওয়া হয়, প্রকাশ করার সময় ভাবতে হবে, বলে না বলার আগে কথাটা ভাবতে হবে, সেইটা যদি প্রকাশ করে যায়, তার কথার মধ্যে যদি অহংকারটা ফুটে ওঠে, তাহলে কিন্তু সামনের যে মানুষটি রয়েছে তার চোখে কিন্তু নিচে নেমে গেল। আজকে মামন দেখুন যে ব্লগগুলো দিচ্ছে, নর্মাল ব্লগ থাকছে, কোনো রকম কোনো কিছু থাকছে না, একটা দুটো কথা হয়তো বলছে, কিন্তু সেই ব্লগেও কিন্তু প্রচুর নেগেটিভ। মামনের ভিডিও দেখে এখন দর্শকরা যে দেখছেন এত কমেন্টস করছে, নেগেটিভ কমেন্টস, কারণ এটা দর্শকরা বুঝতে পারছে যে মামনের কিন্তু উচিত ছিল একটু ভদ্রভাবে কথা বলা, মানে মামনের থেকে কিন্তু অ্যাটলিস্ট কেউ দর্শকরা কিন্তু এত খারাপ ব্যবহার আশা করেনি, এটাই হচ্ছে মেন কথা। এখন দেখুন সময়ের সাথে সাথে মানুষ অনেক কিছু ভুলে যাবে, হয়তো মামনের যে নেগেটিভ কমেন্টস বক্সটা ছিল এখন একটু একটু পজিটিভ কমেন্টস আসছে, আরও হয়তো পজিটিভ কমেন্টস আসবে, কিন্তু মামনকেও একটু সচেতন থাকতে হবে, ওই কোথায় জ্বলছে, হ্যাঁ এইগুলো যা করেছি বেশ করেছি, এই কথাগুলো এবং মেয়েকে দিয়ে বলানো, এগুলোও কিন্তু বন্ধ করতে হবে। ও যখন ওর শাশুড়ি বাড়ি গেছিলো, যেটা আমি আগে বলছিলাম, ওখানে গিয়ে দেখবেন ওর মেয়ে কন্টিনিউ মোবাইলে ব্যস্ত ছিল, ঠিক আছে, ও মোবাইলে কিন্তু মায়ের কমেন্টস বক্সটা পড়ছিল, এবং সেটা পড়ে ওর মুখের আপনি রিয়াকশনটা দেখবেন, অবশ্যই ওর খারাপ লেগেছে। তো এটাও একটু ভাবতে হবে যে এখন কিন্তু ও একা নয়, ওর মেয়ে যথেষ্ট বড় হয়েছে। ধরুন রাস্তাঘাটে আজকে একজন সাবস্ক্রাইবার সামনে হয়তো এসে বলবে যে হ্যাঁ হ্যাঁ তুমি যেটা করেছো ঠিক করেছো, কিন্তু পেছনে পেছনে বলবে বাবা ওর যা কথা, এখন হয়তো ওর সামনে হয়তো কেউ আর আসবেও না, যেহেতু ও যেভাবে বলেছে সবাইকে, ঠিক আছে, হয়তো কোনো শপিং মলে গেলে বা হয়তো কোনো মেলায় গেলে দর্শকরা হয়তো যদি দেখেও হয়তো মুখ ফিরিয়ে নেবে, এরকমও হতে পারে, কারণ সবাই তো সমান নয়, সবাই সমান নয়। আজকে এত মানুষ ওকে নিয়ে নেগেটিভ কমেন্টস করছে, এত সাবস্ক্রিপশনও চলে গেছে, তো সেখানে কিছু তো একটা এফেক্ট পড়বে না। তাই যারা বড় বড় ব্লগার আছেন কথা বলার সময় অবশ্যই তাদের একটু ভাবনা চিন্তা করতে হবে, কারণ যুগ বদলেছে, এখন আর আগের মতো নেই যে আমি যা খুশি বলে দিলাম, হ্যাঁ দর্শক আমাদেরকে মাথায় তুলে নাচবে, সেরকম কিন্তু নেই। এখন এত কম্পিটিশন বেড়ে গেছে, এত সব ব্লগাররা চলে এসেছে না, যে তাদের জন্য এই প্রবলেমগুলো কিন্তু আরও বেশি করে হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি, আবার দেখা করবো নেক্সট ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, বাই।